নমস্কার। চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে ট্রাইবাল ট্রান্সফরমেশন থ্রু এডুকেশন অথবা ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস, এই যে অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে রিক্রুটমেন্ট একটা নোটিফিকেশন ছেড়েছে দুদিন আগে এবং প্রায় অ্যাপ্রক্স 8,000-এর মতো পোস্ট এখানে রিলিজ করেছে। সেই 8,000 পোস্ট নিয়ে আপনাদের কাছে নোটিফিকেশনটা বিস্তারিত তুলে ধরবো। তো সেখানে শিক্ষক পদ আছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, যে সমস্ত পদগুলো রয়েছে, মাধ্যমিক থেকে শুরু করে আপনারা কিন্তু পোস্ট গ্রাজুয়েট অবধি যারা বিলং করছেন বা পড়াশোনা করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। এবং সেই নোটিফিকেশনটা কি আছে আপনাদের সঙ্গে তুলে ধরি বা আলোচনা করি। এটা হলো তোর অফিসিয়াল নোটিফিকেশন, যেটা আমি বাংলায় কনভার্ট করে রেখেছি। আমি অফিসিয়াল নোটিফিকেশন এমনি ইংলিশে আছে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে। এটা হলো তার অফিসিয়াল নোটিফিকেশনে দেখতে পাচ্ছেন ইএমআরএস স্টাফ সিলেকশন এক্সাম শেষে 2025। এখানে সম্পূর্ণ নোটিফিকেশন যেটা আছে আমি ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেট করে নিয়েছি এবং মূল যে বিষয়গুলো রয়েছে সেই মূল বিষয়গুলো সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করছি। দেখুন, ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস এর তরফ থেকে 19শে সেপ্টেম্বর 2025 তারিখে আর যে বিজ্ঞপ্তি নাম্বার এখানে দিয়েছে সেই বিজ্ঞপ্তি নাম্বার দিয়ে একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে, দেখুন এখানে দেওয়া আছে, এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে একাধিক শিক্ষাক্রমী এবং অশিক্ষাক্রমী পদে নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে প্রিন্সিপাল, পোস্ট গ্রাজুয়েট টিচার, ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, লাইব্রেরিয়ান, তারপর আর্ট, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন শিক্ষক, মহিলা স্টাফ নার্স, হোস্টেল ওয়ার্ডেন, অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ল্যাব অ্যাটেন্ডেন্ট প্রভৃতি পদে মোট হচ্ছে 7,267 পোস্ট শূন্যপদ এই নিয়োগের আওতায় পূরণ করা হবে। নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ কি আছে, এটা হচ্ছে ইএমআরএস স্টাফ সিলেকশন কমিশন বা স্টাফ সিলেকশন এক্সাম এটা কন্ডাক্ট করছে। নিয়োগ সংস্থার নাম হচ্ছে ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস। পরীক্ষার নাম হচ্ছে ইএমআরএস স্টাফ সিলেকশন এক্সাম। বিজ্ঞপ্তি নম্বর এটা দেওয়া আছে। বিজ্ঞপ্তির তারিখ প্রকাশিত হয়েছে 19/9/2025 তারিখে। মোট শূন্যপদ হচ্ছে 7,267টি পোস্ট। আর এখানে শিক্ষক ও অশিক্ষক দুটোই আছে। আবেদন মাধ্যম হচ্ছে অনলাইন। তারপর হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ, অর্থাৎ প্রিন্সিপাল পোস্টে দেখুন এখানে কত পদ আছে, 225টি পদ আছে। পিজিটি পোস্ট গ্রাজুয়েট পোস্ট টিচারের এটা আছে 1460টি টিচার আছে। ট্রেন্ড গ্রাজুয়েট টিচার হচ্ছে 3962টি পোস্ট আছে। মহিলা স্টাফ নার্স হচ্ছে 550টি। হোস্টেল ওয়ার্ডেন হচ্ছে 635টি পোস্ট। অ্যাকাউন্ট্যান্ট হচ্ছে 61টি। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট হচ্ছে 228টি। তারপর হচ্ছে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আপনার ল্যাব অ্যাটেন্ডেন্ট 146টি মোট হচ্ছে 7,267টি পোস্ট এখানে দেওয়া হয়েছে। এবার চলে আসে শিক্ষাগত যোগ্যতা কি আছে, কোন কোন শিক্ষাগত যোগ্যতা চাইছে দেখে নিন। প্রতিটি পদের জন্য আলাদা শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। যেমন প্রিন্সিপাল পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি ও বিএড ডিগ্রি সহ অন্তত 50% নম্বর থাকতে হবে। তারপর হচ্ছে পিজিটি সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ও বিএড ডিগ্রি সহ ন্যূনতম 50% নাম্বার। তারপরে টিজিটি অর্থাৎ সংশ্লিষ্ট বিষয়ে গ্রাজুয়েশন বা অনুরূপ ডিগ্রি, যেটা নর্মালি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে বিলং করে, সেই নর্মাল এলিজিবিলিটি আছে এখানে। সঙ্গে বিএড লাগবে। তারপরে হচ্ছে লাইব্রেরিয়ান পদের জন্য হচ্ছে লাইব্রেরি সায়েন্স বা ইনফরমেশন সায়েন্স ব্যাচেলার বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। মিউজিক, আর্ট, ফিজিক্যাল এডুকেশন শিক্ষক হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলার ডিগ্রি সহ 50% নাম্বার। স্টাফ নার্স স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি নার্সিং বা সমমানের ডিগ্রি লাগবে। তারপর হোস্টেল ওয়ার্ডেনের জন্য হচ্ছে যে কোনো বিষয়ে গ্রাজুয়েশন থাকলে হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার অ্যাকাউন্ট্যান্ট হচ্ছে কমার্সে গ্রাজুয়েট হতে হবে। তারপর জেএসএ ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস এবং ইংরেজি বা হিন্দিতে টাইপিং জানতে হবে, টাইপিংয়ের গতি থাকতে হবে। ল্যাব অ্যাটেন্ডেন্ট হচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সহ ল্যাবরেটরি টেকনিক ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে। এই হচ্ছে আপনারা শিক্ষাগত যোগ্যতা দেখে নিলেন। বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে বা সম্পূর্ণ শিক্ষাগত যোগ্যতা জানতে আবেদনকারীকে অবশ্যই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে এবং পড়তে হবে। মনে রাখতে হবে ওপরের যোগ্যতার বিবরণ খুব সংক্ষেপে আছে, অর্থাৎ এর বাইরে হয়তো কিছু যোগ্যতা রয়েছে, সেটা আপনাদের অফিসিয়াল নোটিফিকেশন যেটা রয়েছে, অর্থাৎ প্রথমে যে নোটিফিকেশন এটা যেটা খোলা হয়েছিল এখানে কিন্তু আপনাদের সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে। তো যাক, এই নোটিফিকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো,
আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এবার আসছি বয়স সীমা। প্রিন্সিপালের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হচ্ছে 50 বছর, পিজিটির ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ 40 বছর, টিজিটির ক্ষেত্রে হচ্ছে সর্বোচ্চ 35 বছর এবং বাকি যে পোস্টগুলো রয়েছে তাদের ক্ষেত্রে হচ্ছে 30 বছর। এছাড়া সংরক্ষিত প্রার্থীদের জন্য কিন্তু যেটা গভর্নমেন্ট রুলস অনুসারে 5 বছর, 3 বছর এবং 10 থেকে 15 বছর যেটা থাকে সেটা কিন্তু আছে। এবার চলে আসছি বেতন কাঠামো। বেতন কাঠামো কি দেখে নিন। এর আওতায় প্রতিটি পদের জন্য আলাদা আলাদা বেতন কাঠামো নির্ধারণ হয়েছে। কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুসারে নির্বাচিত প্রার্থীরা নির্দিষ্ট পে ম্যাট্রিক্স লেভেলের অধীনে বেতন পাবেন। এর সাথে ডিএ, এইচআরএ, টিএ সহ অন্যান্য ভাতা যুক্ত হয়ে মোট বেতন আরো বেশি হবে। নিচে পদ ভিত্তিক বেতনের বিস্তারিত আলোচনা করা হলো। দেখুন, প্রিন্সিপাল হচ্ছে লেভেল 12, যেটা স্টার্টিং হচ্ছে 78,800 থেকে শুরু এবং 2,09,000 শেষ। পিজিটি হচ্ছে লেভেল 8, 47,600 বা এখান থেকে শুরু হচ্ছে এবং 1,51,000 শেষ হচ্ছে, যেটা সেন্ট্রালাইজড যেটা লেভেল আছে সেই লেভেল অনুসারে বেতন স্ট্রাকচার এখানে দেওয়া আছে। তারপর টিজিডি হচ্ছে লেভেল 7 সেন্ট্রালের, যার স্টার্টিং হচ্ছে 44,900 থেকে এবং শেষ হচ্ছে 1,42,000। লাইব্রেরিয়ান পদে হচ্ছে লেভেল 7, যার স্টার্টিং হচ্ছে 44,900 থেকে আর শেষ হচ্ছে 1,42,000। আর্ট, মিউজিক, বাকিগুলো যেগুলো আছে লেভেল 6, 35,400 থেকে 1,12,400। অ্যাকাউন্ট্যান্ট পোস্টের জন্য লেভেল 6, 35,400 থেকে 1,12,400। মহিলা স্টাফ নার্স, এটাও লেভেল 5, 29,200 থেকে 92,300। হোস্টেল ওয়ার্ডেন লেভেল 5, 29,200 থেকে 92,300। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেএসএ লেভেল 2, 19,900 থেকে 63,200। আর ল্যাব অ্যাটেন্ডেন্ট লেভেল 1, 18,000 থেকে 56,900। এই হচ্ছে বেতন কাঠামো। আবেদন প্রক্রিয়া কি আছে? প্রার্থীদের অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য নয়। আবেদন করতে হলে প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট ফর্ম ফিল আপ করতে হবে। প্রয়োজনীয় ফি অনলাইনে জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার পর একটি কনফার্মেশন পেজ তৈরি হবে, সেটি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে হবে। আবেদন ফি কি আছে? মহিলা, এসসি, এসটি, পিডাব্লিউডি প্রার্থীদের জন্য শুধুমাত্র প্রসেসিং ফি দিতে হবে 500 টাকা। আর অন্যান্য প্রার্থীদের জন্য সেটা কি আছে? প্রিন্সিপাল পদের জন্য যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে 2500 টাকা, অর্থাৎ 2,000 টাকা প্লাস 500 টাকা, 2500 টাকা। পিজিটি পদের জন্য হচ্ছে 1500 প্লাস 500 মানে 2,000 টাকা। আর টিজিটি পোস্টের জন্য হচ্ছে 1500 প্লাস 500 2,000 টাকা। নন টিচিং স্টাফ হচ্ছে 1000 প্লাস 500 মানে 1500 টাকা। এই হচ্ছে ফিস স্ট্রাকচার। আপনারা যদি আবেদন করতে চান এই ফিস আপনাদের পে করতে হবে। নিয়োগ প্রক্রিয়া কি আছে? এই নিয়োগ প্রক্রিয়া একাধিক ধাপে সম্পন্ন হবে। প্রথমত লিখিত পরীক্ষা হবে, টায়ার 1 এমসিকিউ ওএমআর ভিত্তিক এবং টায়ার 2 বর্ণনামূলক এমসিকিউ ভিত্তিক। এরপর প্রিন্সিপাল পদের জন্য সাক্ষাৎকার এবং জেএসএ পদের জন্য স্কিল টেস্ট নেওয়া হবে। পরীক্ষার প্রশ্নপত্র দ্বিভাষিক হিন্দি ও ইংরেজি হবে, তবে আঞ্চলিক ভাষা বিষয়ক পদের জন্য সংশ্লিষ্ট ভাষায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ তারিখগুলো কি আছে? এই নিয়োগের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ তারিখ নির্ধারণ করা হয়েছে। সেটা হচ্ছে অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে 23/10/2025 রাত 11:50 পর্যন্ত। ফি প্রদানের শেষ তারিখ হচ্ছে 23/10/2025। পরীক্ষার সম্ভাব্য তারিখ এখন অবধি কিন্তু পাবলিশ করা হয়নি। এরপরে কিন্তু নোটিফিকেশনের পিডিএফ এখানে দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইটে। আমি যেটা প্রথমে দেখিয়েছিলাম সেই ওয়েবসাইট এখানে লিঙ্ক দেওয়া আছে। এই হচ্ছে সম্পূর্ণ চাকরি সংক্রান্ত বিবরণ। আমি এবার আপনাদেরকে দেখাই যে রিক্রুটমেন্ট অ্যাপ্লাই অনলাইন যে লিঙ্কটা রয়েছে সেটা কি আছে না আছে, সেটা লিঙ্কে চলে যায় একবার। দেখুন আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এবার এখানে যে উপরে দেখতে পাচ্ছেন আপনারা যে ইএসএসি 2025, এখানে লিঙ্ক ক্লিক করবেন আপনারা। ওখানে মাউসটা নিয়ে গেলে দেখতে পাবেন নোটিফিকেশনে ক্লিক করুন। নোটিফিকেশনে ক্লিক করলে দেখুন এখানে নোটিফিকেশনটা ওপেন হয়ে গেছে, যার এখানে আপনার স্টার্টিং ডেটটা দেওয়া আছে, পাবলিশ ডেট এই যে 19/9/2025, অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 19/9, গতকাল পরশুদিন থেকে শুরু হয়ে গেছে, চলবে হচ্ছে 23 তারিখ অবধি। এখানে অফিসিয়াল নোটিফিকেশনটা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, এখানে কিন্তু লিঙ্কটা প্রোভাইড করা আছে। আর অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু নোটিফিকেশনের মধ্যে সমস্ত রকম সিলেবাস সব কিছু দেওয়া আছে। আমি অফিসিয়াল লিঙ্ক এবং অফিসিয়াল নোটিফিকেশন দুটোই আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে আপনারা সম্পূর্ণ বিস্তারিতভাবে দেখে নিতে পারবেন। আমি অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে পরে কিন্তু দেখতে পাচ্ছেন ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস এর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু চলে এসেছি আমি। এবং এখানে কিন্তু আপনাদের নিউ রেজিস্ট্রেশন করতে হবে।
নিউ রেজিস্ট্রেশন করে কিন্তু এখানে আপনার প্রথমে দেওয়া আছে ডাউনলোড ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ সেই অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া আছে এখানে। আর স্টেপ বাই স্টেপ কী করে করবেন সেটা এখানে উল্লেখ করা আছে এই জায়গাতে। আর এখানে আপনার নিউ রেজিস্ট্রেশন করতে হবে। নিউ রেজিস্ট্রেশনের জন্য আর যারা অলরেডি রেজিস্টার সেটা কিন্তু এখানে লগ ইন করতে পারবেন। তো আমি লগ ইন প্রসেস এবং রেজিস্ট্রেশন প্রসেস আর দেখাচ্ছি না, আমি সম্পূর্ণ নোটিফিকেশান সম্বন্ধে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, ভিডিও আর দীর্ঘায়িত করছি না। যদি সম্ভব হয় এর পরবর্তীকালে আমি আপনাদের এই ভিডিও কী করে আপনারা অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই। ততক্ষণ অবধি সঙ্গে থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।